কবি ভবানীপ্রসাদ মজুমদার। ভবানীপ্রসাদ মজুমদার হলেন একজন বাঙালি কবি ও ছড়াকার। তিনি বাংলা ভাষার প্রতি বর্তমান বাঙালির মনোভাব নিয়ে বহু কবিতা লিখেছেন। তিনি একবিংশ শতকের বাঙালি কবি ও ছড়াকারদের মধ্যে প্রথম সারির একজন। তিনি প্রায় 20,000-এর বেশি ছড়া লিখেছেন। জন্ম ও শৈশবকাল। তিনি জন্মগ্রহণ করেন হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাসনগরীর কাছে দক্ষিণ শানপুর গ্রামে। তার পিতা নারায়ণচন্দ্র মজুমদার এবং মাতা নিরুপমা দেবী। কবির শৈশব জীবন তার গ্রামে অতিবাহিত করেছেন। কর্মজীবন। কবি ভবানীপ্রসাদ মজুমদার পেশায় একজন নিষ্ঠাবান শিক্ষক। বিশিষ্ট এই কবি ও ছড়াকার হাওড়া জেলার শানপুর গ্রামের কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। সাহিত্য চর্চা। তিনি প্রধানত সব ধরনের লেখাই লিখে থাকেন। প্রধানত ছোটদের উপযোগী মজার মজার ছড়া, কবিতা লেখায় বিশেষ পারদর্শী। তার প্রকাশিত ছড়ার সংখ্যা 20,000-এর বেশি। ছড়া নিয়ে নিরন্তর নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন। কবির প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, সোনালী ছড়া, কলকাতা তোর খোল খাতা, হাওড়া ভরা হরেক ছড়া, ডাইনো ছড়া প্রভৃতি। তিনি সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন। ছড়ায় ছড়ায় সত্যজিৎ এবং রবীন্দ্রনাথ নইলে অনাথ। মৃত্যু। প্রয়াত বিশিষ্ট ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদারের মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ভুগছিলেন স্মৃতিভ্রংশ সমস্যাতেও। হাওড়ার দাসনগরের বাড়িতে রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যে কোনো বিষয়ে তৎক্ষণাৎ ছড়া বানিয়ে ফেলতে জুড়ি ছিল না ভবানীপ্রসাদ মজুমদারের। প্রথম বই মজার ছড়া, তারপর এক এক করে বেরোয় ভূতের ছড়া, খেলার ছড়া ইত্যাদি। তার সমস্ত ছড়া নিয়ে প্রকাশিত সংকলন ছড়া সমগ্র। এছাড়াও রয়েছে রবীন্দ্র সঙ্গীত, পদ্মাবতী, মধুকর্ণিকা, জন্মভূমি ইত্যাদি। বাংলা একাডেমি অভিজ্ঞান পুরস্কার ছাড়াও শিশু সাহিত্য পরিষদ ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির পুরস্কার, সুকুমার রায় পদক সহ বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ধন্যবাদ।